দিকে চলে গেছে। মহাদা তুমি তোমার আসনে চলে এসো। খেলার ফলাফল তন্ময় দত্ত ফুটবল একাডেমি 2, চৌধুরী অ্যাসোসিয়েশন 2। দিক পরিবর্তন করে চলে গেছে তন্ময় দত্ত ফুটবল একাডেমি। তারা হলুদ কালো কম্বিনেশনে থাকছে। পশ্চিম দিকের গোল আগলাচ্ছেন পূর্ব দিকের গোল আগলাবিন চৌধুরী অ্যাসোসিয়েশন। তারা অরেঞ্জ জার্সিতে খেলছে। খেলার ফলাফল 2-2। পরবর্তী খেলাতে সাইকেল বনাম জিকে কনস্ট্রাকশন প্রস্তুত থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নামবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে বাংলার বিখ্যাত অ্যাঙ্কার মামুন ভাই। আমরা রঘুনাথপুর যুব সংঘের পক্ষ থেকে মামুন ভাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্বনামধন্য আমার আপনার সবার প্রিয় দূরদর্শনের ধারাভাষ্যকার মাননীয় মামুন আক্তার মহাশয় উপস্থিত হয়েছেন। আমার দাদা মামুন দাও উপস্থিত হয়েছেন। পরবর্তী সময় আমরা ডেকে নেব বিস্তারিত ধারা বিবরণী দেওয়ার জন্য। দারুণভাবে ফুটবল বিশ্লেষণ দিয়ে থাকেন দূরদর্শন খ্যাতনামা আমার আপনার সবার প্রিয় মাননীয় সম্মানীয় পান্ডা হওয়ার আগে তোকে করে যাবে ঠান্ডা। নমস্কার, আমরা চলে যাচ্ছি মাঠে। চৌধুরী অ্যাসোসিয়েশন অন্যদিকে তন্ময় দত্ত ফুটবল একাডেমি 2-2 খেলার ফলাফল। কমলা জার্সি পরে যে দলটি খেলছে সেই দলটি চৌধুরী অ্যাসোসিয়েশন। মহিদুলের পায় বল, তুহিন গোলরক্ষক। আক্রমণ আস্তে আস্তে করে। খেলার ফলাফল 2-2। দেখছেন কাকে দেওয়া যায়। সতীর্থ লম্বা শট, চমৎকার শট করেছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। দুই রেফারি মতিয়ার রহমান এবং স্বর্ণেন্দু। শট করেছেন অনিক, পাস করে দিয়েছেন স্নেহাশিস দত্ত। টালিগঞ্জ অগ্রগামীতে খেলেছেন, ডান দিকে পাস করে দিয়েছেন, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 2-2। অত্যন্ত বিখ্যাত সমস্ত খেলোয়াড়েরা খেলছেন এই খেলায়। প্রসেনজিৎ পাল, মোহনবাগান, মোহন স্পোর্টিং দুটো দলেই খেলেছেন। পাস করে দিয়েছেন প্রসেনজিৎ। সতীর্থ খেলোয়াড় শরীফুল, সারদান সমিতি দলে খেলেছেন প্রসেনজিৎ পাল। পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে। তুহিন গোলরক্ষক চৌধুরী অ্যাসোসিয়েশন। উঁচু করে ভাসিয়েছেন, ওখানে সৌভিক ইস্ট বেঙ্গল দলে খেলেছেন। 8 নম্বর খেলোয়াড় চিনাডু। আক্রমণ, চমৎকার শট করেছিলেন সঞ্জয়, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 2-2। অনিকের লম্বা শট হেড করেছেন প্রসেনজিৎ। শরীফুল অভিনব পাক, কিন্তু শরীফুলের পায়ে বল। শরীফুল পাস করে দিয়েছেন স্নেহাশিস দত্ত। টালিগঞ্জ অগ্রগামীতে খেলেছেন। চিনাডু পাস করেছেন, সেখান থেকে শরীফুল, প্রসেনজিৎ পাল
প্রসেনজিতের শট, বল চলে গেল মাঠের বাইরে। খেলা ফলাফল 2-2। খুব সুন্দর একটি খেলা চলছে, অনেক নামি দামি খেলোয়াড়। রঘুনাথপুর যুব সংঘের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। বল পেয়ে গেছেন ওখানে প্রদীপ চন্দ্র হরিপুর। ট্যাপ করা বলা হয় ফুটবলের ভাষায় এটিকে। প্রসেনজিৎ পাল সতীর্থ গোলরক্ষককে দিয়েছেন, তুহিনের পায়ে বল। উঁচু করে ভাসিয়ে দিয়েছেন সরাসরি গোলরক্ষক। আমাদের সঙ্গে আছেন মাননীয় সত্যজিৎ লস্কর, রঘুনাথপুর যুব সংঘের মাননীয় সম্পাদক প্রদীপ থেকে সতীর্থ খেলোয়াড়। তন্ময় দত্ত ফুটবল একাডেমি দলের আক্রমণ, চমৎকার প্রদীপের শট ছিল, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক। টান টান উত্তেজনার খেলা চলছে এই মুহূর্তে। শট করেছেন, উঁচু করে ভাসিয়ে দিলেন, হেড করেছেন সৌভিক। প্রদীপ, স্নেহাশিস, বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা চলছে। দুটি দলেই অত্যন্ত নামি দামি খেলোয়াড় যারা কলকাতা ময়দানে। প্রদীপ, অভিনব বাগ, অভিনব ইস্ট বেঙ্গল, মোহামেডান সমস্ত দলে খেলেছেন, আপনারা খুব পরিচিত নাম। 8 নম্বর খেলোয়াড় অভিনবর পায়ে বল, প্রান্ত বরাবর আক্রমণ। অভিনব বাগ সৌভিক, বাপায় চমৎকার কাজ, সৌভিকের পায়ে বল শট করেছিলেন, এক্ষেত্রে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এবং সম্ভবত শরীফুলকে হলুদ কার্ড দেখালেন রেফারি মতিয়ার রহমান, এবং অভিনব দুজন খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। সম্ভবত বল যখন ছিল না, সৌভিকের উঁচু শট, এক্ষেত্রে কিন্তু প্রসেনজিৎ পাল। অভিনবর কাছে বল, 8 নম্বর খেলোয়াড় অভিনব। প্রদীপ থেকে আবার অভিনব, ডান প্রান্ত বরাবর আক্রমণ, এক্ষেত্রে সৌভিক চমৎকার একটা জায়গায় বল পেয়েছেন। সৌভিক গোলরক্ষক কিন্তু তৎপরতার সাথে চিনাডু বলকে বিপদমুক্ত করলেন। হেড করেছিলেন ওখানে গোপাল দেবনাথ, কলকাতা ময়দানের পরিচিত খেলোয়াড়। প্রসেনজিৎ পাল বাংলা সন্তোষ ট্রফি দলে খেলেছেন, বল চলে গেল সরাসরি গোলরক্ষক অনিকের কাছে। অনিক থেকে অভিনব, বাংলার প্রখ্যাত খেলোয়াড় অভিনব। তার দিক থেকে প্রদীপের পায়ে বল, সেখান থেকে ফাউল অবশ্যই, এবং বক্সের সামনে একটা বিপজ্জনক জায়গায় ফাউল হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে এই জায়গাকে পেনিট্রেটিভ জোন বলা হয়। আমাদের এই মাঠের প্রশিক্ষক রঞ্জিত আমার অত্যন্ত পরিচিত, দীর্ঘদিনে ফুটবলের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে রঞ্জিত। ছোট খেলোয়াড়দের প্রশিক্ষণ করার ক্ষেত্রে প্রদীপের শট, গোলরক্ষক, এক্ষেত্রে কিন্তু বল পরাস্ত হয়েছিলেন বার পোস্টে। সৌভিকের কাছে আবার বল, খেলার মধ্যে একটা গতি আছে। কর্নার, টান টান উত্তেজনায় খেলা চলছে। নকআউট ফুটবল প্রতিযোগিতা রঘুনাথপুর যুব সংঘের পরিচালনায়। কর্নার করতে যাচ্ছে ওখানে সৌভিক, উঁচু করে ভাসিয়ে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু রেফারি জানিয়ে দিলেন বলটা সোয়ার্ভ করেছিল, বলটা আগেই বাইরে চলে গিয়েছিল। সেখান থেকে চিনাডু বল পেয়ে গেছেন গোপাল। অভিনব থেকে সৌভিকের কাছে বল, ইস্ট বেঙ্গল দলে খেলেছেন এরিয়ান্স ইস্ট বেঙ্গল, অত্যন্ত দক্ষ খেলোয়াড় অভিনব। ডান প্রান্ত বরাবর আক্রমণ, ফরওয়ার্ড থ্রু, ওখানে স্নেহাশিস দত্ত একটা সময় টালিগঞ্জ অগ্রগামীর অধিনায়িত্ব করেছেন। বড় দলের বিরুদ্ধে গোল আছে 6 নম্বর খেলোয়াড় স্নেহাশিসের। খেলা জমে উঠেছে, খেলার ফলাফল। সমস্ত দর্শকদের আমরা আজকে এই সুন্দর দিনে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সত্যজিৎদার পক্ষ থেকে এবং রঘুনাথপুর যুব সংঘের পক্ষ থেকে। শরীফুল
ডান প্রান্ত বরাবর আক্রমণ পুশ করেছিলেন, সেখান থেকে সঞ্জয় ডান প্রান্ত বরাবর আক্রমণ, সৌভিক থেকে অভিনবর ফরওয়ার্ড থ্রু, একেবারে ডান প্রান্ত বরাবর আক্রমণ, প্রদীপের শট, গোল! একটু হাততালি হোক। প্রদীপ চন্দ্র 3-2 গোলে এগিয়ে দিলেন তন্ময় দত্ত ফুটবল একাডেমি। মতিয়ার রহমান এবং স্বর্ণেন্দু। চিনাডু 8 নম্বর খেলোয়াড়, চিনাডু ডান দিক বরাবর আক্রমণ, শরীফুলের কাছে বল, শরীফুল গোলরক্ষক তুহিনের লম্বা শট, উদ্দেশ্য চিনাডু কিন্তু গত 20 বছর ধরে চুল আঁচড়ায়নি, জীবনে কোনোদিন চুল আঁচড়ায়নি চিনাডু। আর কোন দোকান থেকে চুল কাটে এটা কিন্তু আমাদের জানার আগ্রহ রইল। খেলার শেষে আমরা চিনাডুকে অন্তত জিজ্ঞেস করব, ভাই পৃথিবীতে কোন সেলুন আছে তুমি চুল কাটো? জানি না বুঝতে পারছে কিনা। খেলার ফলাফল এই মুহূর্তে 3-2। টান উত্তেজনার মধ্যে অপূর্ব সুন্দর সবুজ মাঠ। প্রদীপ চন্দ্র তৃতীয় গোলটি করেছেন, প্রদীপ চন্দ্র। অভিনব হেড করলেন, দক্ষ খেলোয়াড় অভিনব। কলকাতা ময়দানে ইস্ট বেঙ্গল, মহৎ স্পোর্টিং দুটো দলেই খেলেছেন অভিনব। শরীফুল, প্রদীপ, সঞ্জয়ের কাছে বল, সঞ্জয়, সেই প্রদীপ চন্দ্র 2টি গোল করেছেন দলের হয়ে। প্রসেনজিৎ পাল, প্রদীপ আক্রমণ, কিন্তু বল চলে গেল তুহিনের কাছে। স্নেহাশিস দত্ত, স্নেহাশিস সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন সঞ্জয়। চিনাডু, এক্ষেত্রে কিন্তু সঞ্জয় বলটিকে পাবেন, দেখা যাক। সঞ্জয়, অভিনব পাও, এবং এক্ষেত্রে রেফারির অ্যাডভান্টেজ দেওয়া উচিত ছিল, কিন্তু খেলোয়াড় এত বেশি ফাউলের জন্য অ্যাপিল করছে, রেফারিও কিছুটা ইনসিস্ট হয়ে গেল, যদিও হওয়াটা উচিত ছিল না। খেলার ফলাফল 3-2। এই মুহূর্তে তন্ময় দত্ত ফুটবল একাডেমি 3-2 গোলে গিয়ে আছে। আমার বন্ধু রঞ্জিত দীর্ঘদিন ফুটবল প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আমাদের রঘুনাথপুর যুব সংঘে। আক্রমণ বা প্রান্ত বরাবর প্রদীপ চন্দ্র চমৎকার ফুটবল খেলছেন। সৌভিকের পায়ে বল, স্টাইলিশ ফুটবলার গোপাল দেবনাথ। গোপালের লম্বা শট, উদ্দেশ্য প্রদীপ, কিন্তু শরীফুল রক্ষককে ব্যাকপাস করেছেন, হাত দিয়ে ধরা যাবে না। সঞ্জয়, স্নেহাশিস অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি। স্নেহাশিসের পায়ে বল, দক্ষ খেলোয়াড়, দক্ষ শট, চমৎকার গোলকিপিং। এই হলো ফুটবল। রঘুনাথপুর যুব সংঘের আয়োজনে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা। আমার সঙ্গে আমার ছোট ভাই শাহাজুল এতক্ষণ ঘোষণায় ছিলেন। সবুজ ঘাসের উপরে চলছে শিল্প প্রদর্শন, অপূর্ব সুন্দর একটি পরিবেশ। আমরা যারা ফুটবল মাঠে এসেছি আজকে, শরীফুলের কাছে বল, প্রসেনজিৎ পাল, প্রসেনজিৎ থেকে সতীর্থ গোলরক্ষক তুহিন, গোল শট করতেই হবে। লম্বা শট, এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। খেলা ফলাফল এখনো পর্যন্ত সেই যা ছিল তাই, 3-2। যথেষ্ট একটা লড়াই করার মতো ফলাফল, দেখা যাক কি হয়। শট করতে যাচ্ছেন গোলরক্ষক অনিক, প্রদীপ চন্দ্র, প্রদীপ পাস করে দিয়েছেন। এক্ষেত্রে অভিনব যথেষ্ট 1 মিনিট সংযোজিত সময়। দ্বিতীয়ার্ধের চিনাডু কিন্তু হলো না, সরাসরি গোলরক্ষক কর্নার, বলটিকে কিন্তু হাতে নিতে পারেননি, এবং এক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারত।
খেলার ফলাফল 3-2 টান উত্তেজনার মধ্যে আজকের রঘুনাথপুর যুব সংঘ আমাদের এই অঞ্চলের অত্যন্ত প্রখ্যাত একটি ক্রীড়া সংগঠন। আমাদের এই মাঠে ফুটবল প্রশিক্ষণ চলে। শট করেছেন গোলরক্ষক তুহিন, পাস করে দিয়েছেন চিনাডু, বাপ্রান্ত বরাবর আক্রমণ চিনাডু বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং সঞ্জয়ের কাছে বল, গোল শোধ করতেই হবে। সঞ্জয় পাস করে দিয়েছেন, কিন্তু ওখানে প্রদীপ চন্দ চমৎকার ফুটবল খেলছেন এবং আমাদের বিচারকদের চোখ কিন্তু প্রদীপের উপর। হেড করেছেন সঞ্জয়ের কাছে বল, দেখছেন কাকে দেওয়া যায়। অভিনব চমৎকার ভাবে ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন। গোপাল শট করেছেন, গোল করলেন সাবিত। এবং খেলার মধ্যে অভিনবকে অভিনন্দন। দেখো, খেলার মধ্যে উত্তেজনা থাকে, তাই তো অভিনব, কিন্তু খেলার শেষে অবশ্যই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। থ্যাংক ইউ অভিনব।